हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ভগবানের কথা বলার বিন্দুমাত্র যোগ্যতা নেই, কিন্তু বিশেষ একটা কৃপা আছে, বিশেষ একটা শক্তি আছে। তো সেটা হলো ভগবানের কৃপা। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সর্বকারণ পরম কারণ, সর্বকারণের পরম কারণ হচ্ছেন ভগবান। তিনি যাই কিছু করেন সবকিছু তার পিছনে কোনো না কোনো কারণ আছে। তাই আমি যে কথাটা বলছি এই কথাটাও ভগবানের কৃপা শক্তির প্রভাব। হরিকথা শুরু করার আগে বিশেষ একটি কথা, একটা কাহিনীর মাধ্যমে শোনাতে চাই। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, বিভিন্ন অপরাধ, বিভিন্ন দোষ গুণে পরিপূর্ণ থাকে। তো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দোষ ত্রুটিতে পরিপূর্ণ। তো আমরা এই মানুষ্য জীব, আমাদের বাস্তবিক সমাজে আমাদের মানসিকতা এতটাই নিম্নমানের তৈরি হয়েছে, আমরা বিভিন্ন দোষ দর্শন করতে শিখেছি। যে অন্য কেউ কি দোষ করছে, কি অপরাধ করছে, কেমন ব্যবহার করছে, কেমন চলছে, সেসব বিষয়ে আমরা অত্যন্ত দক্ষতা লাভ করেছি, অত্যন্ত পটু। কিন্তু নিজের যে অপরাধ, নিজের যে দোষ গুণ হৃদয়ে রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা বুঝি না। অন্য কেউ যদি দোষ করে, অপরাধ করে, অন্যায় করে, কোনো কটু কথা বলে, তখন সে দোষগুলো ধরি আমরা। তো শিক্ষা একটাই, আমি ব্যাসপীঠে বসে আছি, ভাগবত কথা বলছি, কিন্তু কোনো না কোনো দিন আমার কোনো দোষ দেখবেন, কারণ ভালো কথা মাথায় থাকবে না। একটা দোষ যদি পান, সেইটা এখন সারা গ্রাম হবে যে উনির ব্যাপারে এরকম দেখেছি। তো সেই জন্য বিশেষ একটা কাহিনী শ্রবণ করাই, বুঝতে পারবেন শিক্ষাটা কেমন নেওয়া উচিত আমাদের ভাগবত কথা থেকে, ভাগবত আসর থেকে। ত্রেতা যুগে দশরথ রাজার 4 পুত্র সন্তান ছিলেন, রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই 4 ভাই যখন বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলেন, তখন এই বশিষ্ঠ মুনি এই 4 ভাইকে শিষ্যরূপে বরণ করেছিলেন। সাথে অনেক শিষ্যরাও ছিল। যখন সমস্ত শিষ্যরা যখন বসে আছে, সামনে 4 ভাই রয়েছে, দিব্য পুরুষ বিশিষ্ট। তো বশিষ্ঠ মুনি একটাই কথা প্রথমে শিক্ষা দেওয়ার আগে বললেন যে আমি হচ্ছে তোমাদের গুরু, আর তোমরা সবাই হচ্ছে আমার শিষ্য। তাই গুরুর হৃদয়, গুরুর ভিতরে যা ভালো গুণ আছে, সেই সব গুণগুলো তোমরা গ্রহণ করো। আর গুরুর যদি হৃদয়ে যদি কোনো খারাপ গুণ থাকে, সেই খারাপ গুণ তোমরা গ্রহণ করবে না। বশিষ্ঠ মুনি স্বয়ং সেই শিষ্যদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে ভালো গুণ যা আছে সেইগুলো গ্রহণ করো, খারাপ গুণ গ্রহণ করো না। এটা বশিষ্ঠ মুনির শিক্ষা। তিনি স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই শিক্ষা প্রদান করছেন। তো সেই জন্য বিনীত অনুরোধ, ভালো গুণ, ভালো কিছু নেওয়ার চেষ্টা করুন, আর নিজের যত অপরাধ দোষ গুণ আছে সেগুলো ত্যাগ করার চেষ্টা করুন। সেই জন্য এই শিক্ষা আমাদের অবশ্যই নেওয়া দরকার। ভগবান হচ্ছেন পরম করুণাময়, পরম করুণাময়। তিনি এত কৃপা করেছেন বলে বোঝানো যাবে না। কিন্তু সেই ভগবান পরম করুণাময় কৃষ্ণকে আমরা ভুলে আছি, মায়ায় ঘুমিয়ে আছি, জাগছি না, জেগে উঠতে পারছি না, কিন্তু মায়ায় ঘুমিয়ে আছি। এনেছি ঔষধির মায়া, নাসিবার লাগে, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগে। এনেছি ঔষধি মায়া।
মায়া কাটানোর ঔষধ নিয়ে এসছে, ভবরোগ কাটানোর ঔষধ নিয়ে এসছে চৈতন্য মহাপ্রভু। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র, যে নাম আশ্রয় করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এবং ভক্তি প্রেম রসে পরিপূর্ণ হয়ে উঠতে পারবেন। এনেছি ঔষধি মায়ার নাশিবার লাগে, এই নেশা কেটে যাবে। জগতে অনেক নেশাগ্রস্ত মানুষকে দেখতে পাবেন, মাদক দ্রব্য নেশা করছে, কারোর তামাক নেশা, কারোর বিড়ি সিগারেট বা বিভিন্ন ধরনের নেশা রয়েছে। হরিনাম রূপে এমন এক নেশা, এই নেশাকে তো আপনি ছাড়তে পারবেন, কিন্তু একবার যদি এই নেশায় কেউ মত্ত হয়ে যায় তাহলে এই নেশা কেউ কাটাতে পারবে না। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে, চৈতন্য মহাপ্রভুর আদেশ যে হরিনাম করতে বলছেন। কিন্তু দেখা যায় আমরা মানব সমাজে হরিনাম করার বিশেষ আমরা প্রয়াস করি না, বিশেষ কোনো প্রয়াস করি না। যদি কাউকে বলা হয় যে একটু ভগবানের নাম সংকীর্তন করো, কিন্তু সে করতে চাইবে না, বলতে এখন সময় নাই, এখন সময় নাই। যখন বিদ্যা হবে, যখন বয়স হবে, যখন দাঁত পড়ে যাবে, যখন রোগগ্রস্ত অবস্থা হয়ে বিছনা সজ্জা হবে, তখন হরিনাম হবে, তখন হরিনাম করলে হবে না। কারণ সময় আমাদের খুবই সংক্ষেপ। আমাদের যখন জন্ম হয়েছে তখন থেকে আমাদের মৃত্যুর দিন গোনা ঠিক হয়েছে, মৃত্যুর দিন গুনছি, একটা দিন এগিয়ে যাচ্ছি মানে একটা দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কবে করবেন, কবে হরিনাম করবেন? আমরা তো স্কুলে পড়াশোনা করেছি, তো স্কুলে পরীক্ষা, স্কুল যখন পড়াশোনা করি তখন স্কুলে পরীক্ষা আসে, তাই না? স্কুলে আমাদের পরীক্ষা দিতে হয়। তো স্কুলে পরীক্ষা দিতে গেলে আমাদের 1 বছর প্রিপারেশন নিতে হয় না? মাস্টারের কাছে স্কুলে যাওয়া থেকে প্রিপারেশন নিতে হয়। কিন্তু পরীক্ষার ধরে নিন 1 মাস বাকি বা 1 সপ্তাহ 10 দিন বাকি, সেই 10 দিন আগে থেকে আপনি পড়াশোনা আরম্ভ করলেন যে আমি পরীক্ষা দেবো। আপনি পাস করতে পারবেন? কখনই না, পাস করতে পারবেন না। কারণ আপনাকে 10 দিন আগে যদি পড়াশোনা শুরু করেন তাহলে পরীক্ষায় গিয়ে কিচ্ছু লিখতে পারবেন না, পরীক্ষা ফেল হয়ে যাবেন। ঠিক তেমনি ভগবানের শরণাগত হওয়ার জন্য ঠিক পরীক্ষা বসার মতন, ঠিক 10 দিন আগে পড়াশোনা করে যেমন পরীক্ষা পাস করা যায় না, ঠিক 1 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হয়। মাস্টারের কাছে বিভিন্ন সাজেশন, বিভিন্ন স্কুলে গিয়ে প্রিপারেশন নিতে হয়, 1 বছর তো আগে থেকে প্রিপারেশন নিতে হয়, আমাকে পরীক্ষায় পাস করতে হবে। ঠিক তেমনি ভগবানের নাম স্মরণ গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে এই যে যৌবন বয়স, এই যে যখন থেকে আমাদের চেতনা জাগ্রত হবে যে না, আমাদের ভগবানের সেবা করা দরকার, হরিনাম করা দরকার, যার মাধ্যমে উদ্ধার লাভ করা সম্ভব, মুক্তি পাওয়া সম্ভব। 84 লক্ষ যোনি আমাদের রয়েছে, আমরা অনেকবার শুনেছি এই কথা। আপনারা যারা আছেন সবাই এই কথা শুনেছেন। 84 লক্ষ রকমের জন্ম রয়েছে আমাদের। সেই 84 লক্ষ জন্ম অতিবাহিত করার পরেই আমাদের এই মনুষ্য জীবন। এই মনুষ্য জীবনেই একমাত্র দ্বার রয়েছে যে আমরা ভগবান ভজন করতে পারি। অন্য কোনো জীবকুলেরা পারে না। অন্য পশু পাখি জীব তাদেরকে যদি কথা বলানোর চেষ্টা করেন তারা বলতে পারবে না, তারা ভগবানের নাম স্মরণ গ্রহণ করতে পারবে না, তারা অনুভব করতে পারবে না, অনুভূতি করতে পারবে না। কিন্তু এই মনুষ্য জীবন এমন একটা দুর্লভ জীবন যে এই জন্মেই আপনাকে যদি বলে ভগবানকে স্মরণ করতে, আপনি তা স্মরণ করতে অনুভূতি করতে পারবেন। কিন্তু একজন পশুকে যদি বলা হয় তাহলে সে পারবে না। মনুষ্য শরীর হচ্ছে কি, দুর্লভ জীবনটা হচ্ছে কি একমাত্র দ্বার যে আপনি এই জন্মেই ভগবত ভজন করে ভগবানের নিত্যধামে ফিরে যেতে পারেন। কিন্তু আমরা কি করছি? আমরা শুধু আমারই করে গেলাম, আমার সবকিছু আমার। আমরা প্রয়াস করছি, বেঁচে থাকার প্রয়াস করছি, আজ কি খাবো, কাল কি খাবো, পরবর্তীতে 10 দিন 10 বছর আগে কি খাবো, সবকিছু পরিকল্পনা চলছে। কিন্তু এই বস্তু জড় বস্তু অর্জন করে কি করবে?
কেউ কি আমরা বলতে পারবো যে আমার মৃত্যুর দিন কবে লেখা আছে, কবে আমাদের যেতে হবে? কেউ তো আমরা জানি না। ছেড়ে তো যেতে হবে, ছেড়ে যেতে হবে, সবাইকে ছাড়তে হবে, দেহ ত্যাগ করতে হবে। এই দেহ একদিন আমাদের ছাড়বে। সেই জন্য ভগবানের ভগবত পদরজ পদচরণে আমাদের আশ্রয় গ্রহণ করা একান্ত দরকার। তা নাহলে খুবই দুর্দশা হয়েছে, খুবই দুর্দশা। সেই জন্য ভগবান বলছেন শাস্ত্রে দুঃখালয়ম অশাশ্বতম, এই হচ্ছে দুঃখের জগৎ। কিন্তু আমরা কি করছি? প্রতি মুহূর্তে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি। আজ অন্য কাউকে ভালোবেসে, কাল অন্য কারোর হাত ধরে, এইরকম ভাবে ক্রমাগত চলতেই থাকছে। আসছি না? ছোটবেলায় আমরা যখন যখন স্কুলে যাওয়া শুরু করেছি, তখন দেখা যায় স্কুলে অনেক বন্ধু বান্ধব আমাদের জোটে। যখন হামাগুড়ি দিই তখন বাবা মার হাত ধরেছিলাম, যখন একটু স্কুলে গেলাম তখন বন্ধুদের হাত ধরলাম, যখন আরেকটু বড় হলাম তখন হায়ার স্কুলে হায়ার বন্ধু, ছোটবেলার বন্ধু তখন আউট। তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি যত প্রমোশন হবে তত অফিস কলেজে বিভিন্ন রকম কলিগ, সবার সাথে এরকম বন্ধুত্ব সম্পর্ক পরিচয় হচ্ছে, তাদের হাত ধরে বাঁচার চেষ্টা করছি। প্রত্যেক মুহূর্তে কেউ টাকা ইনকাম করে, কেউ ধন দৌলত গাড়ি বাড়ি সম্পত্তি সবকিছু করে সুখ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ভগবান কলম দিয়েছেন যে হচ্ছে দুঃখের জগৎ। দুঃখ দিয়ে তৈরি করা হয়েছে জগৎকে, সুখ পাওয়ার জন্য নয়। এটা এই হচ্ছে শোধনাগার, শোধন জেলখানা। আপনি আজ অন্যায় কিছু করবেন, অপরাধ করবেন, তো আপনার জন্য জেলখানা করা হয়েছে, সেখানে শাস্তি আপনাকে পেতেই হবে। ভগবান কলম দিচ্ছেন দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের জগৎ দুঃখ দিয়ে তৈরি করে রেখেছে। যদি এখানে সুখ পাওয়ার চেষ্টা করি তাহলে কখনো সুখ পাওয়া সম্ভব না। প্রত্যেকেই আমরা কিছু না কিছু সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু বস্তুতে দেখা যায় জড় বস্তু যতই আপনি আঁকড়ে ধরে রাখবেন সে আপনাকে দুঃখ দেবে, সে যাই কিছু হোক না কেন। ভগবানকে যদি ভালোবাসতে হয় তাহলে ভগবানের নির্দেশনা পালন করতে হবে। আপনি স্কুলে গিয়েছেন, তো স্কুলে আমাদের ড্রেস থাকে না, তো একটা টাইমও থাকে যে আপনাকে 10টা থেকে 10:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। যদি 11টা ঢোকেন তখন মাস্টার মশাই আপনাকে শাস্তি দেবে, তাই না? টাইমে ঢুকতে হবে, নিয়মকে ফলো করতে হবে, স্কুলে ড্রেস পরে আসতে হবে। আপনি এরকম সিম্পল ড্রেসে যেতে পারবেন না স্কুলে। আমরা যখন কোম্পানি বা কোন অফিস কাজে যখন কাজ করি, কারোর আন্ডারে যখন কাজ করি, সেও একটা টাইম থাকে, নির্ধারিত টাইম, যে আপনাকে 9টার সময় ডিউটিতে আসতে হবে। যদি আপনি প্রত্যেক দিন 10টার সময় গিয়ে ডিউটি চান, 6টার সময় করে যদি চলে আসেন, তাহলে আপনাকে কথা শুনতেই তো হবে। একদিন বলেই বসবে যে আপনাকে আসতে হবে না, যাও চাকরি ছাঁটাই হয়ে গেল। ফলো করতে হবে প্রত্যেকটা বিষয়ে, একটা সিস্টেম আছে, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়ম পালন করার মাধ্যমে আমরা ভগবানের সেই ভক্তিপথ রস আস্বাদন করতে পারি। এই হচ্ছে সেই স্টেজের কথা, যে প্রাথমিক স্টেজ, প্রথম সিঁড়িতে পা দেওয়ার সময় আমাদের এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। ভগবান ওই জন্য বলছেন, যদি কেউ আমার শরণাগত হয়, যদি কেউ আমার সেবায় যুক্ত হয়, তাহলে আমি তাকে অভয় প্রদান করছি। কারণ সে আমার নিত্যধামে ফিরে আসবে, সে আমার কাছে ফিরে আসবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, যদি কেউ আমার সেবা করে। সেবা কিভাবে করতে হবে ভগবানকে? কারণ ভগবান বলছে, যোগাশিষ্ট সিংহ শান্ত মুচ্ছন্ত সর্বকিল বিষয় ভুজ্যন্তে তিতাঘং পাপা যে পচ্ছন্ত তাত্মকারণা। তুমি যা কিছু খাও, যা কিছু রন্ধন করো, যা কিছু অর্জন করো, সব ভগবানকে নিবেদন করো, অর্পণ করো। ভগবানকে অর্পণ কেন করতে বলছেন? কারণ ভগবান বলছে সবকিছু আমার, তোমার কিচ্ছু নাই, সবকিছু আমার।
একটা মাথার চুল পর্যন্ত, একটা গায়ের লোম পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারবেন না, সব এখানে ফেলে রেখে যেতে হবে। ভগবান যে সবকিছু যখন আমার, তাহলে আমার সম্পদ আমাকেই তুমি নিবেদন করো, আমাকে তুমি না বলে কেন পারছো? আপনি কোন একটা ফলের বাগান করেছেন, ফলের বাগান থেকে যদি আমি স্বয়ং যদি গিয়ে ফলটা আপনাকে না বলে যদি নিই, গ্রহণ করি, তাহলে কি হবে? চুরি করা হবে না? আর যদি আপনাকে বলে নিই ফলটা, তাহলে না, ঠিক আছে নিন, যে কটা ইচ্ছায় নিন, তাহলে আপনার চুরি করা হলো না, অনুমোদিত নেওয়া হলো। কিন্তু আমরা কি করি? আমরা অনেক সময় বাস্তব সমাজ বলে থাকি এইরকম, ভগবানকে দিয়ে খাচ্ছে। ভগবান কি খায় নাকি? থরি ভগবানকে দিয়ে খাচ্ছে। আমরা ইনকাম করছি, আমরাই খাবো, ভগবানকে দিচ্ছে বলেই তো আমরা খাচ্ছি। হ্যাঁ, ভগবান অবশ্যই দিচ্ছে, সবকিছু দিচ্ছে। যখন আপনার সন্তানকে কোন একটা খাবার কিনে দিয়েছেন, ভালো করে বুঝুন, ভগবানকে কেন দিয়ে খাবো? আপনার সন্তানের জন্য একটা খাবার কিনে দিয়েছেন, আপনার সন্তান খুব আনন্দিত হয়েছে, আর সেই খাবারটা খাওয়ার সময় যদি বাবা মার কাছে এসে বলে যে বাবা এটা আমার খাবারটা কেটে দাও, যখন কেটে দিল খাবারটা বার হলো, যদি বলে বাবা আমি তো খাচ্ছি, বাবাকে দেয় না, অনেক সময় বাবা গালে তুলে দেন না, তো বাবা মা কি করে? সন্তান যখন বলে যে, বাবা যখন বলে যে আমার একটু দাও, তো সন্তান যখন গালে দেয়, তখন বাবা কি সব খাবারটা খেয়ে নেয়? ছেড়ে তো নেয় না। তাহলে বাবা কি করে? বাবা মা দুজনেই আশীর্বাদ করে, আনন্দ পায়, প্রসন্ন হয় যে ও কি খাবার কিনে দিয়েছে, কিন্তু ও আগে আমাকে এসে দিতে এসছে, তখন আনন্দ হয়। তখন মাথায় হাত বলে, বাবা তুমি খাও, তোমার জন্য এটা। বাবা আনন্দ পায় না? কারণ সেই যখন বাবা যখন মা যখন আনন্দ পাচ্ছে না, তখন সেই আশীর্বাদ সেই সন্তানের মাথায় গিয়ে আসে। কিন্তু সেই সন্তান যদি না দিয়ে খায়, তাহলে বাবা মার আদরটা পেল না, বাবা মার ভালোবাসাটা পেল না, বাবা মার আশীর্বাদটা এলো না। ঠিক তেমনি ভগবান সবকিছু দিচ্ছেন তো বটে, ভগবানকে যখন নিবেদন করো, ভগবান প্রসন্ন হয়ে থাকেন, খুব আনন্দ পান যে না, ও তো আমাকে দিয়ে খাচ্ছে। আর ভগবানকে যখন দেবেন, দিয়ে খাবেন, তাহলে কি হবে? ভগবান তাতে কৃপা আশীর্বাদ লাভ করবে, কৃপা আশীর্বাদ ভক্তি সঞ্চার করবে, যে আমায় দিয়ে গেছে, আমার সম্পদ আমাকে দিয়ে গেছে, তিনি নিজে না গ্রহণ করে আগে তার ভক্তকে খাওয়াবে। ভগবান এরকম করুন আমায়, কিন্তু আমরা তাকে দিয়ে খাই না। শাস্ত্র বলছে, হয়তো কথাটা খারাপ লাগবে, শাস্ত্র বলছে যদি কেউ ভগবানকে না দিয়ে গ্রহণ করে, তাহলে শাস্ত্রটাকে মানে কি বলবো, চুরি করা, এইরকম বলা হয়েছে, চুরি করার সমান অপরাধ ফল পাবে। তো সেই জন্য আবারও এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে ভগবানকে খেতে গেলে আমাদেরকে নিরামিষ গ্রহণ করতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে, মাছ মাংস ছাড়া তো একদম চলি না। সারাদিন একটু মাছের ঝাল, মাছের রান্না ঝোল না হলো তাহলে কি হলো? শরীর পুষ্ট হবে নাকি? কিন্তু দেখা যায় ভগবানের প্রত্যেক সৃষ্ট জীবের ভেতরে ভগবান বিরাজ করছেন, প্রত্যেক সৃষ্ট জীবের ভেতরে। মাংস, মান মানে আমি, স মানে তোমাকে। আজ আমি তোমায় খাচ্ছি, পরে তুমি আমায় খাবে, মাংস। তো আপনি যেমনটা করবেন তেমনটাই রিটার্ন আসবে, এতে কিচ্ছু ভুল নেই। সূক্ষ্ম হিসাব, একদম সূক্ষ্ম হিসাব, যেমনটা করবেন তেমনটা রিটার্ন আসবে। আজ কাউকে দুঃখ দিলে আপনার জন্য একজন তৈরি হয়ে থাকবে দুঃখ দেওয়ার জন্য। আজ কাউকে আঘাত করলে অন্য কেউ আঘাত দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আজ কাউকে যন্ত্রণা দিলে, বেদনা দিলে তৈরি হয়ে থাকবে। ঠিক কোনো না কোনো একটা সময় আসবে, প্রকৃতির বিধান অনুযায়ী আপনাকে দণ্ড পেতে হবে। যাকে দণ্ড দিলেন সে হয়তো আপনাকে দণ্ড দিল না, কিন্তু অন্যজন তৈরি হয়ে যাবে। প্রকৃতির নিয়ম, আপনি যেমন করবেন তেমনটাই রিটার্ন পাবেন, সূক্ষ্ম হিসাব। সেই জন্য একটা কথা বলবো, বলেন। আপনার ভাবি স্যার, আমি একটা কথা বলবো।
বলেন। বক্তব্য হচ্ছে মাংস খাওয়া উচিত নয়, মানে প্রাণী হিংসা করাটা উচিত নয়। কিন্তু যারা মা কালীর ভক্ত হয় তারা কিন্তু ভোজন করে। এর কারণটা কি আমার এখনো মাথায় ঢোকে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দামোদর মাসে যে মহাভারতটা পাঠ হয়, ওখানে কিন্তু বারবার বলছে হোম যজ্ঞের সময় যখন অতিথিগুলো আসছে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, সঙ্গে অনেক গরু ছাগল মারা হচ্ছে খাওয়ানোর জন্য আর কি। যেটা আমি মহাভারতের 264 নম্বর পেজে দেখেছি যত সম্ভব। আর 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 যখন শেষের দিকে আবার যোগ্য করেছিল তখনও কিন্তু ওই খাবারের ব্যবস্থাটা আয়োজন করেছে। আর আমি প্রত্যেকে অনেকে আবার জিজ্ঞাসা করেছি যে দেখো মাংস, তখন তাহলে মানুষ মাংস খেত, আরামসে খেত, পঞ্চপাণ্ডব থেকে শুরু করে সবাই খেত। পঞ্চপাণ্ডব থেকে শুরু করে সবাই খেত। আপাতত মহাভারত পড়ে যেটুকু বোঝা গেল, কাশিরাম দাসের মহাভারতের কথা বলছি আমি, ব্যাসদেবের মহাভারতের কথা বলছি না। ঠিক আছে, এবারে বলছেন। আপনি এই বিষয়টা একটু আলোকপাত করে দেন, কারণ বেলুড়ে যারা থাকেন তাদেরও কিন্তু একই বক্তব্য আমি শুনেছি। দেখুন, নানা মুনির নানা মত। কারণ আমরা সমাজে আমরা যারা মানুষ রয়েছি, ঠিক আছে, আমরা মানুষই আমাদের ভিতরে বিভিন্ন নিয়ম, বিভিন্ন মতবাদ, নিজেদের মন গড়া ধর্ম আমরা নিজেরাই তৈরি করেছি। কারণ বোঝার চেষ্টা করুন, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আজ পর্যন্ত যত গ্রন্থ, যত শাস্ত্র, যত আদি সবকিছু রয়েছে, তো ভগবান বিশেষ করে ভগবদ গীতাতে নিজেকে স্বয়ং তিনি ভগবান বলে অর্জুনকে বলেছেন যে আমি হচ্ছেন পরমেশ্বর ব্রহ্ম। আমি যা জ্ঞান, সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব তা আমি তোমায় বলছি। ভগবান স্বয়ং বলছেন যে আমি যা বলছি সেটাকেই তুমি মান্য করো। তো এখন উনি যা বললেন, প্রশ্ন করলেন যে এইরকম অনেকে এইরকম পশু বলি বা যজ্ঞের মাধ্যমে এরকম মাছ মাংস বা এরকম বলি দিয়ে গ্রহণ করছে। তো সত্যি কথা বলতে, হৃদয়ে যদি বিশ্বাস থাকে, বিশ্বাস নামক বস্তু, এই বিশ্বাস নামক বস্তুটা এতটাই শক্তিশালী, আপনি বিশ্বের সমস্ত কিছুকে জয় করতে পারেন, একমাত্র ভগবানকে পর্যন্ত জয় করতে পারেন। তো বিশ্বাস করতে হবে। তো শাস্ত্রে অনেক রকম নির্ধারিত দেওয়া রয়েছে, কিন্তু ভগবান বলছেন, শাস্ত্রে বলতেন জীবস্ব জীবনম, একটা জীবের খাদ্য হচ্ছে আর একটা জীব। শাস্ত্র গ্রন্থ অনুযায়ী অনেক কিছু দেওয়া আছে, কিন্তু ভগবান বলছেন জীবস্ব জীবনম, একটা জীবের খাদ্য হচ্ছে আর একটা জীব। তো তাহলে আমরা মাছ মাংস কেন খাবো? অন্যান্য শাস্ত্রে উনি যেরকম বলছেন বলি দেওয়ার জন্য বা বিভিন্ন রকম নির্দেশাবলী রয়েছে, কিন্তু উনি যদি সম্পূর্ণভাবে যদি সেই সংস্কৃত শ্লোকে যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি বলা হয়েছে। অনেক সময় দেখা যায় যে ছাগল, বিভিন্ন কালী পূজাতে ছাগল টাগল বলি দেয়, তো কি হয়, যার যেমন ভাব তার তেমন লাভ। একটা মাথা রাখুন, একটা ছুরি আছে, এই ছুরিটাতে যার যেমন ভাব তার তেমন লাভ। গ্রন্থ অনেকে রচনাকার করতে পারে। একটা ছুরি, এই ছুরিটা থেকে আপনি 3 রকম কাজ করতে পারেন। কেমন? আপনার ভিতরে যদি আসরিক ভাব থাকে, আপনি কাউকে হত্যা করতে পারেন একটা ছুরি দিয়ে, কাউকে আঘাত করতে পারেন, কাউকে যন্ত্রণা দিতে পারেন, এটা আসরিক ভাব। আর কি আছে? সেই ছুরিটা দিয়ে আপনি হসপিটালে যান, কত জীবন প্রাণ রক্ষা হচ্ছে সেই ছুরি দ্বারা, হচ্ছে নাকি? অপারেশনের কাজে ব্যবহার করছে না, একজনের জীবন বাঁচাচ্ছে তো একটা ছুরি। একটা ছুরি একজনকে প্রাণ দিচ্ছে, একটা ছুরি আবার একজনের প্রাণ দিচ্ছে। আবার সেই ছুরিটাই ভগবানের নিবেদিত ফল কেটে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পাচ্ছে। যার যেমন ভাব তার তেমন লাভ। যত শাস্ত্র গ্রন্থ যা রয়েছে, মহাভারত পুরাণ যা কিছু রয়েছে, যাবতীয় এইসব বিষয়ে যাই কিছু ধারণা হয়, এই নিজেদের ভাব অনুযায়ী রচনা করেছে।
কিন্তু প্রকৃত লক্ষ্য রাখতে হবে ভগবান ভগবত গীতাতে অর্জুনের মাধ্যমে যে মূল তত্ত্ব আমাদের প্রদান করে গেছেন, সেই মূল তত্ত্বের ভিতরে আমাদের লক্ষ্য রাখা উচিত। মূল তত্ত্ব ভগবান বেদ ব্যাসের মাধ্যমে অনেক পুরাণ, অনেক মহাভারত, অনেক গ্রন্থ রচনা করেছেন বটে, কিন্তু ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবত গীতার মূল তত্ত্ব, সমস্ত গ্রন্থের মূল তত্ত্ব একত্রিত করে, যেটা মানুষের জীবনের উদ্দেশ্য সফল হতে পারে, মানুষের যে কিভাবে অখণ্ড পাপমুক্ত আমার কাছে ফিরে আসতে পারে, তার নির্দেশনা সমস্ত ভাবে দেওয়া রয়েছে, অর্জুনের মাধ্যমে বলে গিয়েছেন। আর সেটাকেই আমাদের ফলো করতে হবে। ভগবান অর্জুনের মাধ্যমে কি আমাদের প্রদান করেছেন, ব্যাস এটা হচ্ছে সর্ব যথাযথ। আর অন্য কোনো পুরাণ শাস্ত্র পড়ার বিশেষ দরকারও নেই, কারণ বিভিন্ন লেখকের বিভিন্ন গ্রন্থাকারে বিভিন্ন মতবাদ তুলে ধরেছেন। বললাম না, যার যেমন ভাব, সে বলছে আমি মাছ মাংস খান, নিয়ম আছে, ওটা একটা ভাব। আরেকজন বলবেন না, মাছ মাংস খান, নিয়ম নাই, ওটা অপরাধ। যার যেমন ভাব তার তেমন লাভ। তো ভালো জিনিস ভাবার চেষ্টা করুন, নেগেটিভ না, পজিটিভ, ভালো কিছু। ভগবান দিক দর্শন করেছেন আমাদেরকে ভগবত গীতার মাধ্যমে। তা ভগবত গীতার মূল অনুযায়ী আমাদেরকে, সেই অনুযায়ী আমাদেরকে নির্দেশনা এবং জীবন পরিচালনা করতে হবে। তো কি বললাম, জীব জীবস্ব জীবন, একটা জীবের খাদ্য হচ্ছে আর একটা জীব, শাস্ত্র বলছে। কিরকম? কারণ কোন বাঘ, সে বাঘ তার খাদ্য কি? তার খাদ্য পশু মাংস, অন্য জীবকে হত্যা করে খাবে, নট আমরা করতে পারবো। একটা জীবের খাদ্য আর একটা জীব। একটা বিড়াল সে ইঁদুর বা এইসব ধরে খেতে পারে, তার খাদ্য ওইটা। ভেবে দেখুন তো, যদি গাভী বা ছাগল এদেরকে যদি আপনি মাছ বা মাংস যদি করে কেটে যদি আপনাদের সামনে দেন, ওনারা খাবে? ওনাদের খাদ্য কি? গাভী, ছাগল, ভেড়া, এরা সব দেখবেন এরা ওই শাকাশি প্রাণী, এরা শাক বা বিভিন্ন খড় বা বিভিন্ন পাতাকুটি এইসবই খায়। কিন্তু একটা বিড়াল বা একটা বাঘ, একটা কুকুর বা একটা শিয়াল বা যে কোনো এইসব জাতীয় জীব আছে, জীব জীবস্ব, একটা জীবের খাদ্য আর একটা জীব। কিন্তু আমরা এখন বিভিন্ন আচার্যগণ বা বিভিন্ন মহাত্মাগণ বলছেন মানুষ হচ্ছেন সর্বভূত প্রাণী, সর্বভূত। মানুষ সবকিছু খায়, সবকিছু, ইঁদুর, আরশোলা, টিকটিকি, গরু, মোষ সবকিছু খাচ্ছে। বিদেশে দেখবেন সাপ টাপ এটা ওটা সবকিছু খাচ্ছে। সর্বভূত প্রাণী বলে বিমোহিত হয়েছে। তাহলে বুঝতে হবে, আমরা যখন মানুষ হচ্ছি তখন আমাদের ধারণা নিতে হবে আমরা সেই পরমাত্মাকে অনুভব করতে পারি, সেই পরমাত্মার সেবা করে আমরা ফিরে যেতে পারি, তাকে আমরা অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি। তো সেই জন্য জীব জীবস্ব জীবন নাম। একজন প্রশ্ন করেছে, প্রভু মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খাচ্ছেন, তো নিরামিষ খেলে তাহলে কি হবে? আপনারা যে শাকসবজি খাচ্ছেন, সেই শাকসবজির ভেতরেও তো প্রাণ রয়েছে, তাহলে আপনারাও তো অপরাধ করছেন। নয় আমাদেরকে বলে বুঝিয়ে দিলেন যে আমরা না মাছ মাংস খাই না, আমরা অপরাধী, মানলাম, কিন্তু আপনারা তো নিরামিষ খাচ্ছেন, শাক সবজি, বন জঙ্গল, গাছেরও তো প্রাণ রয়েছে শুনেছি, তাহলে আপনারা ওইগুলো কেটে নিয়ে এসে ভগবানকে দিচ্ছেন, অপরাধ হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, যে একটা সবজি টবজি যখন কিনে হয়েছে তাদের তো প্রাণ রয়েছে না? তো শাস্ত্রে কি হচ্ছে, জীব জীবস্ব জীবন, এই কতটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন ধরে নিন, যে প্রশ্ন করেছে খুব ভালো করেছে, যে সবজির ভেতরে, গাছের ভেতরে প্রাণ রয়েছে। তো আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তাই না? তো দেখবেন বিভিন্ন বর্ডার, বিভিন্ন দেশে, বাংলাদেশ বা চীন বা শ্রীলঙ্কা বা বিভিন্ন বর্ডারে দেখবেন ভারতবর্ষের সিকিউরিটি ফোর্স, মিলিটারি ফোর্স দেওয়া রয়েছে, আর তাদেরকে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং গভর্নমেন্ট অফ সরকার সে পাওয়ার দিয়ে রেখেছে, যে অন্য দেশ থেকে যখন কেউ অন্য দেশকে ক্ষতি করতে চাইবে বা কোনো কিছু হত্যা করতে চাইবে, তখন তোমার পাওয়ার দিয়ে রেখেছে তাদেরকে হত্যা করার, তুমি তাদেরকে হত্যা করবে দেশকে বাঁচানোর জন্য। যদি দেশকে বাঁচানোর জন্য কাউকে যদি হত্যা করতে হয়, পাওয়ার দিয়ে রেখেছেন, সেই যদি হত্যা করে তার কোনো অপরাধ হবে না, সে আরো সুনাম বৃদ্ধি পাবে, যে না ওর দেশের জন্য অনেক সৈন্যকে মেরেছে, অন্য দেশে পাওয়ার দিয়ে রেখেছে। কিন্তু ওই কাজটা যদি আমি আপনি যদি করি,
অন্য কাউকে যদি হত্যা করি বা মার্ডার করি বা গুলি করি, তাহলে কি হবে? আপনার সুনাম বাড়বে? আপনার যেইখানে গিয়ে দণ্ডের শেষ থাকবে না, হ্যাঁ কি না? আমি করি, আপনি যদি করি, সে করছে তার কোনো অপরাধ নেই, কিন্তু আমি করি, আপনি করি, তাহলে অপরাধের শেষ থাকবে না। জীবস্য জীবনম, ভগবান আমাদেরকে সেই পাওয়ার দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন, শাস্ত্রে সেটাও নির্ধারিত করা আছে, তুমি শাক সবজি দুধ ফল মূল ঘি যা কিছু আছে সবকিছু তুমি আমাকে রন্ধন করে আমাকে দিতে পারো, এতে কোনো অপরাধ লাগবে না, কোনো অপরাধ হবে না, এতে পাওয়ার দিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী যেমন বর্ডার সিকিউরিটি ফোর্সকে পাওয়ার দিয়ে তুমি একজন হত্যা করতে পারো, আমাদেরকে দেয়নি পাওয়ার। ভগবান ঠিক আমাদেরকে পাওয়ার দিয়েছে, অন্য জীবকে তুমি হত্যা করতে পারবে না। অন্য জীবকে যখনই হত্যা করবে তখনই তোমার অপরাধ লাগবে, কিন্তু আমি যেটা বলেছি শাক সবজি দুধ ফল মূল ঘি যাবতীয় যা কিছু আছে সব তুমি রন্ধন করে আমাকে দিতে পারো, এতে তোমার কোনো অপরাধ লাগবে না। হ্যাঁ, তাদের পান আছে বটে, কিন্তু ও আমার খাদ্য, জীবস্য জীবনম, ওগুলো তুমি রন্ধন করে আমাকে দিতে পারো, সেখানে তোমার কোনো অপরাধ লাগবে না। বোঝা গেল? তাহলে যেটা অপরাধ হবে সেইটা কেন আমরা করব? ভগবান তো সবকিছু সবকিছু দিয়েছি। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান ওই কৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন চলো, তোমার সংশয় দূর করার জন্য একটা পাহাড়ের কাছে নিয়ে যাব। তো অর্জুন বললেন ঠিক আছে চলো, নিয়ে চলো। তো পাহাড়ের কাছে নিয়ে গেছে, পাহাড়ের তলদেশে সমুদ্র, বিশাল বড় সমুদ্র। তো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন তোমার এই বাণ দ্বারা ওই সমুদ্রের তলদেশে বাণ নিক্ষেপ করো। তো অর্জুন বলছেন কেন প্রভু? বলছে তুমি করো না, তোমাকে একটা জিনিস দেখাতে চাই না, তোমার মনে সংশয় দূর করতে চাই। তো অর্জুন রীতিমতো বাণ চালিয়েছে সমুদ্রের তলদেশে। যখনই তলদেশে বাণ চালিয়েছে, একদম তলদেশে বাণ নিক্ষেপ গিয়ে সমুদ্রে একদম তলদেশের নিচে একটা পাথর ছিল, বড় পাথর, আর সেই বড় পাথরে গিয়ে সেই বাণটা থেকে তীরটা গিয়ে লেগেছে। আর যখনই লেগেছে তখন পাথরটা পুরো চৌচির হয়ে গিয়েছে। অর্জুনকে সেই দৃষ্টি দেখাচ্ছে ভগবান। আর অর্জুন দেখছে যে পাথরটা যখন চৌচির হয়ে গেছে, পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা পিপিলিকা সেরকম ঘোরাফেরা করছে সমুদ্রের তলদেশে একদম। তো অর্জুন থেকে অবাক হয়ে গেছে, আর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণ এটা কি ব্যাপার? আমি বাণ চালালাম আর সমুদ্রের একদম অন্তর্গ্রহ করে যে পাথরটার ভিতরে যে একটা পিপিলিকা রয়েছে, সেই পিপিলিকাটা কিভাবে বেঁচে আছে? সেই পিপিলিকাটা কিভাবে বেঁচে আছে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলছেন এটাই হচ্ছে কারণ আমি ওই পাথরের ভেতরে ওই পিপিলিকাটাকে আমি জীবিত করে রেখেছি, আমি তার খাদ্যর ব্যবস্থা করাচ্ছি, আমি তাকে জীবিত রেখেছি। বলছে আমি হচ্ছে সর্বকারণের পরম কারণ। তো সেই জন্য ভগবান আমাদের সবাইকে জীবিত করে রেখেছেন, সবকিছু দিয়ে রেখেছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না। তো সেই জন্য বিশেষ নিবেদন, এখন পর্যন্ত আমাদের হাতে সময় রয়েছে ভগবানের সেই সেবাতে যুক্ত হওয়ার। কারণ সেবাতে দুঃখ আছে, কষ্ট আছে, হ্যাঁ, পারমার্থিক পথে যদি অগ্রসর হন তাহলে বাধা আছে, বিপত্তি আছে, সমস্যা আছে, কিন্তু ভগবান এতটা করুণাময় যে ওই পারমার্থিক পথে যদি কেউ একবার অগ্রসর হয়, যদি ভগবানের সেবায় একবার যুক্ত হয়, ভগবান তার সমস্ত পাপকে তাড়াতাড়ি খণ্ডন করে দেয়। কেন? কারণ ভগবান জানছেন যে ও আমার কাছে ফিরে আসতে চাইছে, মানে ওর যত প্রারব্ধ যত কর্মফল আছে সব তাড়াতাড়ি দিতে থাকে। ওকে তাড়াতাড়ি এই জন্মে যত পারি ওকে যত প্রারব্ধ কর্মফল আছে ভোগ করে নেওয়া।
কারণ ভগবান তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় যদি কেউ একবার ভগবানের শরণাগত হয়। তো সেই জন্য ভগবানের শরণাগত হওয়ার যে কি ফল, কি যে করুণা। ভগবান বলছেন মন মনা ভাব মত ভক্ত মত জাতি মান নমস্কুরু, বলছে তুমি আমার ভক্ত, আমার পূজা করো, আমি আশ্বাস প্রদান করছি আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো।